আমরা যে শতাব্দীতে এসে পড়েছি এটা আমলের শতাব্দী। আমার শেষ কথা, আমরা এখন যে শতাব্দীতে আছি এটা কিসের শতাব্দী? এটা আমলের শতাব্দী। এটা কিসের শতাব্দী? আমলের শতাব্দী। কোরআনকে আমলে রূপ দেওয়া শতাব্দী। এখন বিজ্ঞানী সবাই, পণ্ডিত সবাই, ডক্টর সবাই একটা রিক্সাওয়ালাকে জিজ্ঞাসা করলে এমন এমন জ্ঞান সে দেবে, এমন এমন ফতুয়া তোমাকে জানাবে, শোনাবে, তুমি টাইটেল পাস করে ওটা পাও নাই। কারণ এটাই যুগ বৈশিষ্ট্য। দারিমির একটা হাদিস বলে আমি শেষ করব। নবীজি একটা হাদিস বলেছে, এটা হাদিসে কুদসি। আল্লাহ তাআলা নিজে বলছেন, আবুসুল ইলমা ফি আখিরিজ জামান। যখন এসকেটালজি আসবে, এসকেটালজি মানে শেষ জামানা, শেষ জামানা, আখিরি জামানা যখন আসবে, আবুসুল ইলমা, আমি জ্ঞান বিজ্ঞানকে লাইভ করে দেব। কে লাইভ করবে? আল্লাহ নিজে। আমি জ্ঞানকে লাইভ করে দেব। কোথায়? এই মোবাইলে সব ধরনের জ্ঞান, কম্পিউটারে, ন্যানো প্রযুক্তিতে, আজকালকার টিভিতে, প্রযুক্তির মধ্যে এটা একদম পৃথিবীর কোটি কোটি ইউনিভার্সিটিতে যা আছে একা একটা মোবাইল সেটে তা আছে। এখন বিজ্ঞানী হতে হলে ওই লাইব্রেরিতে যাওয়ার কোনো দরকার নাই, নিজের টেবিলে বসেই তুমি মহাবিজ্ঞানী হতে পারো। আবুসুল ইলমা ফি আখিরিজ জামান, সব ধরনের ইলম, সব ধরনের জ্ঞান বিজ্ঞান। ওই যে অ্যাস্ট্রোফিজিক্সের লেন্স, স্পিরিচুয়াল অ্যান্টেনা, কোয়ান্টাম ফিজিক্স, ক্লাসিক্যাল ফিজিক্স, যত রকমের জ্ঞান বিজ্ঞান আছে, কোরআনিক সায়েন্স, আমি লাইভ করে দেব। সব লাইভ করে দেব মানে কি? তুমি ঘরে বসে সারা পৃথিবীর সমস্ত জ্ঞানীকে লাইভ তোমার ঘরে দেখতে পাবা। আমি এইভাবে লাইভ করে দেব জ্ঞানকে। হাত্তা ইয়ালামাহু আর রাজুল ওয়াল মারআ, সব পুরুষরা যেমন জ্ঞান পেয়ে যাবে, নারীরাও জ্ঞান পেয়ে যাবে। ওয়াসসাগীর ওয়াল কাবীর, শিশুরা যেমন সব জ্ঞান পেয়ে যাবে, বয়স্করাও সব জ্ঞান পেয়ে যাবে। ওয়াল আবদু ওয়াল হুর, কৃতদাসরা যেমন জ্ঞান পেয়ে যাবে, স্বাধীনরাও জ্ঞান পেয়ে যাবে। জ্ঞানের আর কোনো অভাব পৃথিবীতে থাকবে না। তাহলে এই যুগ জ্ঞান কোনো বাহাদুরের জিনিস না। এখন ডক্টরেট ডিগ্রি কোনো গর্বের কিছুই না। আমি টাইটেল পাস, দাওরা পাস, হাফেজে কোরআন, মুহাদ্দিস, এটা সেটা এখন গর্বের কিছু না। জ্ঞান এখন ঘরে ঘরে আছে। কোটি টাকা যদি ঘরে ঘরে থাকে, টাকার কোনো ভ্যালু থাকে? সবার কাছে আছে, এটার ভ্যালু কি? এখন জ্ঞান কোনো গৌরবের কিছু না তোমাদের যুগে। গৌরবের বিষয় হলো এখন এই যুগে শিক্ষাকে কে দীক্ষায় পরিণত করলো, তালিমকে কে তারবিয়ায় পরিণত করলো, এডুকেশনকে কে কালচারে পরিণত করলো। এখন যুগটা হলো শেষ জামানা, দীক্ষার যুগ। শিক্ষা ঘরে ঘরে চলে গেছে, এখন দীক্ষার যুগ, এখন তারবিয়ার যুগ, এখন কালচারের যুগ। যা তোমরা পড়ছো কোরআনে, এটাকে কালচারে রূপ দিবা, কালটিভেট করবা, এটাকে কর্মে রূপান্তর করবা। এখন আমল ছাড়া কোনো ভ্যালু নেই, তাহাজ্জুদ ছাড়া কোনো দাম পাইবা না এই যুগে ইনশাআল্লাহ। প্রকৃত তাওহীদের চর্চা ছাড়া দাম আসবে না। লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, তোমরা যেই পুরস্কার নিচ্ছ, ক্রেস্ট নিচ্ছ, এটা নিচ্ছ, ওটা নিচ্ছ, আল্লাহর কাছে ইসলামে এটাকে পুরস্কার বলে না, এটাকে পরীক্ষা বলে না। পরীক্ষা হলো লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা, কালচারাল এক্সাম, কালচারাল পরীক্ষা। তুমি এডুকেশনকে কালচারে রূপ দিতে পেরেছো কিনা, আমল করতে পেরেছো কিনা, তাহাজ্জুদ পড়তে পড়তে তোমার পা ভুলে গিয়েছে কিনা, তুমি আল্লাহর পথে যুদ্ধ করতে করতে 100 জন সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের মাঠের শহীদ, প্রতি 100 সাহাবীর মধ্যে 60 জন যুদ্ধের মাঠের শহীদ, রণাঙ্গনের নিহত ব্যক্তি, আর বাকি 40 জনের গোটা শরীর চালনের মতো ছিদ্র, তলোয়ারের কোপ, তীরের আঘাত, বল্লমের আঘাত, খঞ্জরের আঘাত, গোটা দেহ চালনের মতো। হযরত খালিদ বিন ওয়ালিদ বিছানায় পড়ে মারা যাচ্ছেন। তিনি বললেন, কত যুদ্ধ করলাম মরার নিয়ত করে,
কোন যুদ্ধে মরতে পারলাম না, গোটা দেহটা চালন হয়ে গেছে আগাতে আগাতে, কিন্তু মরতে পারলাম না। পালা না আমার আয়ুনুল জুবানা, কাপুরুষদের দুই চোখে যাতে আল্লাহ ঘুম না দেন। তোমরা কাপুরুষ হও কেন? মৃত্যু কি যুদ্ধের ময়দানে যাওয়ার কারণে আসবে, না হায়াত শুকাবার কারণে আসবে? হায়াত শেষ হওয়ার কারণে মৃত্যু আসবে, যুদ্ধের কারণে মৃত্যু আসবে না। কোন রোগের কারণে মৃত্যু আসবে না। কত রোগী বেঁচে আছে, শত রোগ নিয়ে সুস্থ মানুষ মরে গেছে অ্যাটাক করে। যাই হোক, তোমাদের যুগটা জ্ঞানের বাহাদুরি এখন শেষ, জ্ঞান সবার কাছে আছে। আমি এই মোবাইল থেকে দুনিয়ার সব জ্ঞান আমি নিতে পারি, তুমি নিতে পারো। জ্ঞানের বাহাদুরি আর নাই, ডক্টরের ডিগ্রির কোনো ভ্যালু এখন নাই। ডক্টর এখন সব দিকে পাওয়া যায়। আচ্ছা, আজ থেকে তোমাদের এই যুগে এসে আজ থেকে হয়তো 10-12 বছর পরে কোন ডিগ্রির কোনো ভ্যালুই থাকবে না। ভ্যালু থাকবে ও কাজ কি জানে। যেমন গুগলের প্রিন্সিপাল হয়েছিল আমাদের বাঙালি এক ছেলে, 13 বছর বয়স। 13 বছরে কি সার্টিফিকেট আছে? কিছুই নাই। সে গুগলের প্রিন্সিপাল অফিসার, মাসে 2 কোটি টাকা বেতন। ইসরায়েলের ছেলে মেয়েরা এত বই পড়ে না এই যুগে এসে, ওরা কোনো মতো ম্যাট্রিক পর্যন্ত পড়ে, কর্ম শিখে, কম্পিউটার শিখে, ন্যানো প্রযুক্তি শিখে, অ্যাস্ট্রোফিজিক্স শিখে, কোয়ান্টাম ফিজিক্স শিখে, এগুলি বাস্তবায়ন করে। এখন বাস্তবতার যুগ। এই পুরা শতাব্দী 1924 থেকে 2024 থেকে 2124, এই শতাব্দীর ভিতরে মুসলিম জাতি গোটা বিশ্ব দখল করে, বিশ্ব পরিচালনা করে, 7 মহাদেশকে মুসলিম বানিয়ে তারা দুনিয়া থেকে চলে যাবে। এরপরে আবার বেঈমানদের শতাব্দী আসবে, ওই শতাব্দী শেষে কিয়ামত হবে, সিঙ্গার ফুৎকার হবে। তো আমাদের এই শতাব্দী জ্ঞানের গৌরব। আজ থেকে 10 বছর পরে ডক্টরেট করলে মানুষ হাসবে। তুমি যদি বলো আমি এমফিল করেছি, পিএইচডি করে, মানুষ হাসবে। তোমার এমফিল এর কি ভ্যালু আছে? এমফিল এর চেয়ে বেশি জ্ঞান আমরা ঘরে বসে চর্চা করতে পারি। কিন্তু তুমি ভ্যালু পাবা তুমি যদি একজন প্র্যাকটিসিং মুসলিম হও। তুমি যদি এমন হও, তুমি 7 দিনে আল্লাহর কোরআন খতম করো, 10 দিনে আল্লাহর কোরআন খতম করো, 15 দিনে আল্লাহর কোরআন রিভাইজ দিতে পারো, তোমার এত হাজার হাদিস তোমার সিনার মধ্যে সংরক্ষিত আছে, তুমি মিথ্যা কথা জীবনে বলো না, তুমি হালাল ছাড়া কখনো এই মুখে তুমি রিজিক তোলো না, তোমার আশপাশে হাজারো পাপ তোমাকে যতই প্রলোভন দেখাক নিতে পারে না। চরিত্রগুলি এইরকম যাদের, এরা বিশ্ব নেতৃত্ব দেবে, 7 মহাদেশ এরা চালাবে ইনশাআল্লাহ। অতএব তোমাদের এই শতাব্দী ডিগ্রি শতাব্দী না। ডিগ্রি নিতে থাকো, কিন্তু মনে রাখবা শুধু ডিগ্রির আগামী দিনগুলিতে কোনো ভ্যালু থাকবে না। কারণ আল্লাহ নিজে বলছেন, আমি জ্ঞান লাইভ করে ঘরে ঘরে সারা পৃথিবীতে এমন কাঁচা বাড়ি, পাকা বাড়ি থাকবে না যেখানে ইসলামের বাণী আল্লাহ ঢুকাবেন না, সমস্ত ঘরে ঘরে পৌঁছে দেবেন। হ্যাঁ, তখন মূল্যায়ন হবে আমলের, চরিত্রের, কালচারের, দীক্ষার এবং তারবিয়ার। আল্লাহ তোমাদেরকে ভালো তারবিয়া দান করুন। তানজিমুল উম্মার মধ্যে এসে যা পড়বে তা যাতে কালচারে রূপ দিতে পারো। কবিল ওয়ালিদাইনি ইহসানা, মা বাবার প্রতি ইহসান করো, সুন্দর কথা বলো, সুন্দর খাদ্যটা খাওয়াও, সুন্দর খাটে রাখো, করতে পারে এমন কোন দুঃখজনক কথা বলো না, মায়ার ডানার নিচে তাদেরকে পালো। এটা তো এডুকেশন। এখন এটাকে কালচারে রূপ দিবা তুমি। তোমার মা বাবার সাথে এই আচরণগুলি তুমি কালচারালি করছো কিনা, প্র্যাকটিসিং এ আছে কিনা। আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন, জান্নাত তো তারাই পাবে সালাতে যারা আল্লাহর ভয়ে স্থির হয়ে গেছে, কাঠ হয়ে গেছে, মাটির মতো স্থবির হয়ে গেছে, আল্লাহর ভয়ে নড়াছড়াও নাই। এমন না যে নামাজে দাঁড়াইয়া একবার এমন করে, আবার এমনে দাঁড়ায়, আবার উপরের দিকে তাকায়, আবার এমন করেন। নো, সাহাবীরা নামাজে দাঁড়াইলে যেন একটা গাছ, জজ সোরাই জঙ্গলে গিয়ে নামাজে দাঁড়াতেন, শিয়াল এসে ওনাকে শুধু খামচা খামচি করত।
কারণ শিয়াল বুঝতে পারতো না এটা কি মানুষ না একটা গাছ। কোনো নড়ছড় নাই, ঘন্টার পর ঘন্টা এই লোকটা নামাজে স্থির হয়ে দাঁড়িয়ে আছে, কোনো টল নাই। শিয়ালের মতো পণ্ডিত, সেও আইডিয়া করতে পারতো না যে কাজী সোহাই মুসলিম বিশ্বের চিফ জাস্টিস, এই লোকটা জঙ্গলে নামাজ পড়তে আসছে, বনের মধ্যে নফল নামাজ পড়তেছে, তার কোনো নড়ছড় নাই, এমন খাসে খাসে মানে স্থবির স্থির, আল্লাহর ভয়ে। কয় না ভয়ে কাঠ হয়ে গেলাম, আমি ভয়ে কি হয়ে গেছি, কাঠ হয়ে গেছি। সাহাবীরা এমন ছিলেন কান্নামা আনা রুউসিহিম আত-তাইর, নবীজি ওস্তাদের সামনে বসলে কোনো নড়ছড় নাই, যেন এমন যে সে একটা গাছ, তার মাথায় পাখি পড়ছে, সে নড়তেছে না, নড়লে তো পাখিটা উড়ে যাবে, এইরকম কাঠ হয়ে গেছে। খাশিউন মানে অতারাল আরদা খাশিআতান, জমিনকে দেখবা খাশিআ, স্থির হয়ে আছে, তার উপরে কোনো গাছগাছালির স্পন্দন নাই। পানি দিলে তখন গাছগাছালি হয়, এটা নড়ে চড়ে গাছের, আর এর আগে জমিটা খাসিআ, স্থির হয়ে আছে। তো এগুলির মূল্য আসবে এখন ইনশাআল্লাহ। এখন তুমি এই আয়াত পড়লা খাশিউন, কিন্তু তোমার কালচারে নাই। নামাজে দাঁড়িয়ে একবার উপরে তাকাও, ডানে তাকাও, বামে তাকাও, এদিকে নড়ো ওইদিকে নড়ো, তো পড়লা কি আর করলা কি? এই শুধু আমলবিহীন আলেমের কোনো মূল্য এখন থাকবে না, কালচারবিহীন এডুকেশনের কোনো দাম থাকবে না, তারবিয়াবিহীন তালিমের কোনো মূল্য এই সময়ে আর থাকবে না। অতএব তোমরা তোমাদের মূল্যায়ন যদি করতে চাও, এলেমকে আমলের রূপ দাও, থিওরিক্যাল কোরআনকে প্র্যাকটিক্যাল কোরআনের রূপ দাও, যেটার নাম হলো সুন্নাহ। কোরআন এবং সুন্নাহ, সুন্নাহ হলো প্র্যাকটিক্যাল রূপ কোরআনের। আচ্ছা যাই হোক, আসলে তোমরা বাচ্চা মানুষ, তোমাদেরকে আর লম্বা কথা বলা যায় না, সোজা কথা, যা পড়বা তা আমল করবা। আব্দুল কাদের জিলানী এইখানে বগল তলে পকেট, সেই পকেটে ওনার দিন আর স্বর্ণ মুদ্রা ডাকাতে কয়, এই ছেলে তোর কাছে কি আছে? কয় যে আমার এখানে স্বর্ণ মুদ্রা আছে। আরে তুই না বললে তো এটা আমরা ডাকাতরা খুঁজে পাইতাম না, তুই এত বড় সত্য কথা কেন বললি? আমার মা বলেছে মিথ্যা বলো না, আমার মা বলেছে মিথ্যা বলো না। দেখো এডুকেশনকে কিভাবে কালচারে রূপ দিয়েছেন, শিক্ষাকে কিভাবে দীক্ষায় রূপান্তরিত করেছেন, তালিমকে কিভাবে তারবিয়ায় নিয়েছেন, এতেই তো তিনি বড় হয়েছেন। তারবিয়া মানে বড় হওয়া, তালিম মানে বড় হতে শেখানো, তারবিয়া মানে বাস্তবে বড় হওয়া। আব্দুল কাদের জিলানী, যিনি এডুকেশনকে কালচারে রূপ দিয়েছেন, কতটা বড় হয়েছেন, কতটা বড় হয়েছেন। আব্দুল কাদের জিলানী বললে পৃথিবীর মানুষ ফেদা কোরবান, একটা রহমতুল্লাহ আলাইহি তাকে বলবে, ঠিক নয় কি? তোমরা বড় হতে চাইলে তারবিয়া দিয়ে বড় হতে পারবে, কালচার দিয়ে বড় হতে পারবে, দীক্ষা দিয়ে বড় হতে পারবে। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।